দিয়া কথা বলতে পারবা না। আল্লাহ কয় আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিন আমি আল্লাহ তোমার মুখের মধ্যে তালাবদ্ধ করে দিব। কথা বলবো কার সাথে? আল্লাহ বলে ওয়াতুকাল্লিমুনা। ওয়াতুকাল্লিমুনা অর্থ হচ্ছে আমি কথা বলবো। কার সাথে কথা বলবো? আইদিহিম। আইদিহিম অর্থ হচ্ছে হাত। আল্লাহ বলেন ওই দিন আমি আল্লাহ তোমার মুখের সাথে কথা বলবো না, ওই দিন আমি আল্লাহ তোমার হাতের সাথে কথা বলবো। ওয়া আরজুলুহুম, আমি আল্লাহ তোমার পায়ের সাথে কথা বলবো। অন্য জায়গায় বলেন ওয়া আলসিনাতাহুম, আমি আল্লাহ তোমার জিহ্বার সাথে কথা বলবো। ওই দিন তোমার হাত তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। তোমার এই হাত দিয়া চুরি করছো, ডাকাতি করছো, জিনা করছো, অন্যায়ভাবে কাউকে আঘাত করছো, জায়গা মাপতে গিয়া মানুষের জায়গা ঠকাইয়া টাকা খাইয়া একজনের জায়গা আরেকজনরে দিছো। এই হাত ওই দিন আমাকে বলবে, এই হাত দিয়া তুমি ঘুষ খাইছো, বিচারে যাইবা, মানুষের টাকা নিয়ে আইছে, হাত দিয়া পকেটে ঢুকাইছো মানুষের। আরে ওই দিন আমি আল্লাহ তোমার মুখে তালা দিয়া দিব। তোমার হাত তোমার সব কিছু ফাঁস করে দিবে। তোমার কোনো গুমর লুকায়িত থাকবে না, গোপন থাকবে না। তোমার পা দিয়া তুমি জিনা করতে গেছো, চুরি করতে গেছো, মিথ্যা সাক্ষী দিতে গেছো, অন্য মানুষকে মারধর করতে গেছো, ক্ষমতা আছে জুলুম করছো, অন্যের জমির আইল ধাক্কায়া নিয়ে গেছো। ওই দিন তোমার পা সাক্ষী দিবে, বলবে ও মালিক আল্লাহ আমাকে দিয়া হাঁটতে হাঁটতে গিয়া ওই নাফরমানি করছে। আল্লাহ বলেন ও মানুষ, অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তুমি মায়ের জন্য চুরি করো, বাবার জন্য চুরি করো, স্ত্রীর জন্য চুরি করো, সন্তানের জন্য চুরি করো, বেগম সাহেবার মুখের হাসির জন্য চুরি করো, সুদ খাও, ঘুষ খাও। ও মানুষ, মনে রাখবা কাল কিয়ামতের কঠিন ময়দানে তুমি এদের কাউকেই তোমার পাশে পাইবা না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ফাররা ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে খেচ্চাদর দেওয়া। চোখ বন্ধ কইরা খেচ্চাদর, বুঝুননি? কথা কই না, বুঝুননি? ফাররা ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে খেচ্চাদর দেওয়া। আল্লাহ সর্বপ্রথম বললেন ওয়া উম্মি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ সর্বপ্রথম ভাইয়ের কথা বললেন। কেন ভাইয়ের কথা বললেন? আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জানি ভাই যত বড় অপরাধী হোক, কেউ যদি মারধর করে দৌড় দিয়ে আগে ভাইয়ের কাছে বলে, ভাই চিন্তা করে আমার ভাই মার খাইছে, ন্যায় নাকি অন্যায় দেখব পরে, এরে সাইজ করবো আগে। কথা ঠিক কিনা? এই জন্যে আল্লাহ আগে ভাইয়ের কথা বুঝাইলেন। ও মানুষ, যেই ভাই দুনিয়ার জমিনে তোমার জন্য জীবন দিতে রাজি হয়ে যায়, স্ত্রীর জন্য স্বামীর জন্য স্ত্রী জীবন দিতে চায়, সন্তান মায়ের জন্য জীবন দিতে চায়, মা সন্তানের জন্য জীবন দিতে চায়, এইগুলা যা দেখো সবগুলা বাহ্যিক। আল্লাহর কসম, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমার আদরের স্ত্রীর সাথে দেখা হবে, আদরের সন্তানের সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, আব্বার সাথে দেখা হবে, আম্মার সাথে দেখা হবে, কেউ তোমার পাশে দাঁড়াইবে না। তোমারে দেখা মাত্র চোখ বন্ধ কইরা খেচ্চা দৌড় দিবে। তাইলে আব্বা আম্মা ভাই বোন কেউ আপনার আমার সাথী নাই। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। ও দুনিয়ার মানুষ, তোমার চেহারার জন্যে তুমি কত ফ্যাশন করো, এই চেহারা ঠিক রাখতে তুমি কি না করো, এই মুখ তোমার বিরুদ্ধে দাঁড়াইবে। এই জিহ্বা দিয়া কোনটা গুস্ত, কোনটা মাছ, কোনটা শুটকি বুঝো, কোনটার স্বাদ বেশি, কোনটার স্বাদ কম বুঝো, এই জিহ্বা তোমার বিরুদ্ধে দাঁড়াইবে। যেই হাত দিয়া ক্ষমতা দেখাও, এই হাত তোমার বিরুদ্ধে দাঁড়াইবে। যেই পা দিয়া হাইটা যাও, এই পা তোমার বিরুদ্ধে দাঁড়াইবে। এক কথায় কেউ তোমার আপন নাই। আল্লাহ বলেন আমি যে তোমাকে এত সুন্দর জীবন দিলাম, এই জীবনের পই পই করে হাসরের মাঠে হিসাব নিব। সাবধান। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মৃত্যু কখন, কোন অবস্থায়, কোন জায়গায় আসবে আমরা কেউ সেই খবর জানি না। মৃত্যু যখন আপনার আমার মাঝে চলে আসে, সর্বপ্রথম আপনার আমার 4টি জিনিস হারিয়ে যাবে। কয়টি জিনিস? একটু কথা বলেন, কয়টি জিনিস? 4টা জিনিস হারিয়ে যাবে। নাম্বার 1, যখন আপনার মৃত্যু চলে আসবে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তোমার কত সুন্দর নাম আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, আহমদ। ও মানুষ, যেই মুহূর্তে তোমার দম বন্ধ হয়ে যাবে, জীবন নামক পাখি যেই মুহূর্তে চলে যাবে, আর কেউ তোমাকে নাম দিয়া ডাকবে না। তুমি চেয়ারম্যান সাহেব, তোমার চেয়ারম্যানই শেষ। তুমি মেম্বার সাহেব, তোমার মেম্বারই শেষ। তুমি মাতবর সাহেব, তোমার মাতবরি শেষ। তোমার মাতবরি আর চলবে না। তোমার সন্তান তোমাকে আব্বা বলে ডাকবে না, বাই বাই বলে ডাকবে না, মা আমার ছেলে বলে ডাকবে না। সাথে সাথে লাশ হয়, অর্থাৎ কিছুই না, কিছুই না, আপনি আমি কিছুই না। কার জন্যে আপনি আমি পেরেশানি করি, কার জন্যে আপনি আমি নামাজ ছেড়ে দেই, কার জন্যে আমি আপনি সুদ খাই, কার জন্যে আমি আপনি ঘুষ খাই, কার জন্যে মানুষের উপরে জুলুম করি। ও মানুষ, একটা মুহূর্তের ভিতরে জীবন যাইতে দেরি, দুনিয়ার সমস্ত মানুষগুলা আমার আপনার থেকে মুখ ফিরাইতে দেরি নাই। সর্বপ্রথম আমার আপনার নাম শেষ, আর কেউ নাম ধরে রাখবে না। 2 নম্বরে, ও মানুষ, একটা বার চিন্তা করে দেখ, তোমার ঘরে কাপড়ের অভাব নাই, আলমিরা ভর্তি কাপড় আছে, ঘরের মধ্যে তোমার কাপড়ের অভাব নাই, বাজারে কাপড়ের অভাব নাই, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, চাইলে তুমি একটা বাজার কিনে নিয়ে আসার ক্ষমতা আছে, একটা দোকান কিনে নিয়ে আসার ক্ষমতা আছে। কিন্তু তোমার মৃত্যুবরণ করতে দেরি, দুনিয়া ভর্তি কাপড় আছে, তোমার ঘর ভর্তি কাপড় আছে, কিন্তু তোমার জন্য নাই। কিন্তু তোমার জন্য কাপড় নাই, টান দিয়ে খুলে নিয়ে যাবে। কার জন্য তুমি দিনের পর দিন রুজি করো? কার জন্য তুমি কষ্ট করো? কার জন্য চুরি করো? কার জন্য ডাকাতি করো? কার জন্য নাফরমানি করো? তোমার প্রথমের নাম চলে গেছে, 2 নম্বরে তোমার কাপড় নিয়ে গেছে, 3 নম্বরে মানুষের, আরে এত সুন্দর ঘর বানাইলা, বিল্ডিং বানাইলা, টাইলস লাগাইলা, মোজাইক লাগাইলা, কিন্তু এত বড় ঘর থাকা সত্ত্বেও তোমার মৃত্যু হইতে দেরি, তোমার জন্য আর ঘরে জায়গা নাই, তোমার জন্য আর ঘরে জায়গা নাই। তুমি কত কষ্ট করে ঘর বানাইলা। মানুষ, একটা বার বিবেককে জিজ্ঞেস করো, এত কষ্ট করে ঘর বানাইলা, কিন্তু তোমার দম যাইতে দেরি, আদরের বিবি ডাক দিয়া বলবে ঘর থেকে বাহির করো, ভয় লাগে, ভয়। সন্তান ডাক দিয়া বলবে লাশটা বাহির করো, ভয় লাগে, ভয়। কার জন্য আপনি এত কিছু করছেন? এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আপনি ঘর বানাইছেন, ঘর আছে ঠিক, কিন্তু ঘরের মধ্যে আপনার জায়গা নাই। 4 নম্বরে, তোমার ঘরে টাকার অভাব নাই, কিন্তু তোমার কোনো কাজে আসবে না। তুমি চুরি কইরা, ডাকাতি কইরা, মানুষে টোকাইয়া, দুকাবাজি কইরা, কার জন্য রাইখা গেছ? তোমার জমির অভাব নাই, পাশের জমিওয়ালার জমি আইল ধাক্কা লাক্কি করছো, কার জন্য আইল ধাক্কা লাক্কি করছো? তুমি মরতে দেরি, তোমার জায়গা জমি আছে, ক্ষমতা আছে, কিন্তু তোমার আর কোনো কাজে আসবে না। আল্লাহর নবী বলেন, উম্মতের, আরে একটা গুনাহগার বান্দা যখন মারা যায়, সরকাতের সময় চিৎকার করে আমরা শুনি না, এমনকি কবরের মধ্যে আমরা যখন নিয়ে যাই, আমরা আসার সময় আমাদের জুতার তালি কবরে ঘুমায়া ঘুমায়া শুনে, আর চিৎকার করে ডেকে ডেকে বলে, আমার আপন জনেরা রে, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার স্ত্রী, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার আত্মীয় স্বজন, আমারে একা একা কই রাইখা যাও। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া
রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, রে আমার উম্মতেরা, মাইয়িত মুর্দাকে যখন আমরা অন্ধকার কবরের মধ্যে রেখে আসি, মুর্দা এত জোরে চিৎকার করে, শুধুমাত্র মানুষ আর জিন এই দুইটা মেয়ে যেন আমার জন্য হাদিয়া হিসাবে কিছু নেক আমল পাঠায়া দেয়। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি বলেন, হুজুর এক পর্যায়ে আমার ঘুম ভেঙে গেছে। আমি ছোট্টবেলায় ওনার মেয়েকে দেখেছিলাম, আমি ওনার মেয়ের সন্ধানে বের হয়ে গেলাম। আজকে এই বাজার, কালকে এই বাজার, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই আল্লাহর বান্দার মেয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেছে। যখন দেখা হয়ে গেছে তখন ওই মেয়েটা একটা খোলা মাঠের মধ্যে গোসল করতেছিল। আমি ডাক দিয়ে বললাম, ও মা, তোমার আব্বার সাথে আমার স্বপ্নে দেখা হয়েছে, তোমার আব্বার অবস্থা ভালো না। আল্লাহ ওলি ডাক দিয়ে বলেন, হুজুর এমন মানুষ আমার জীবনে দেখি নাই, এমন মহিলা আমার জীবনে দেখি নাই। স্বাভাবিক গতিতে মহিলাদের অন্তর নরম হয়, এটা কেমন পাথরের মতো মহিলা, বাবার কবরে আযাব শুনে মগর কষ্ট লাগে না। চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই, বিন্দু মাত্র বিচলিত না, বিন্দু মাত্র কষ্ট পায় নাই। এক পর্যায়ে আমাকে ডাক দিয়া বলে, হুজুর আর কিছু বলার আছেন একটু বলেন। আল্লাহর ওলি বলেন, আমি বললাম, ও মা, তোমার আব্বা প্রথম নাম্বার ওসিয়ত করেছেন, তুমি যেই খারাপ রাস্তায় আছো, যদি এই খারাপ রাস্তার মধ্যে থাকো তাহলে মরতে দেরি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে দেরি হবে না। আমা, তুমি যদি নিজেকে বাঁচাইতে চাও, এক নাম্বার কাজ, তুমি নিজেকে এই খারাপ রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে আস। দুই নাম্বার, তোমার আব্বার অবস্থা কবরে ভালো নেই, তোমার আব্বার জন্য যদি সম্ভব হয় একটু নেক আমল হাদিয়া পাঠাইবা, কারণ তোমার আব্বার কবরে প্রতিদিন অমুক টাইম থেকে অমুক টাইম পর্যন্ত জাহান্নামের আগুনের শাস্তি চলে। নাউজুবিল্লাহ। আল্লাহ ওলি ডাক দিয়া বলেন, আগো আল্লাহ ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন সময় মহিলাটা দুই হাত দিয়া চোল দিয়া একটু পানি নিছে, পানি নিয়া এই পানিটা শুকনা জায়গার দিকে ছুঁড়ে মারছে আর বলতেছে, হুজুর আমার আব্বার জন্য এইটুকুই দিলাম। আল্লাহর ওলি বলেন, ওগো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো হুজুর কিছুদিন পর, একদিন, দুই দিন, তিন দিনের দিন ওই মেয়ের বাবার সাথে আবার স্বপ্নে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওই ডাক দিয়ে বলেন, হুজুর সেই দিন আল্লাহর বান্দা কান্নারত অবস্থায় ছিলেন, চিন্তিত ছিলেন, পেরেশানির মধ্যে ছিলেন, কিন্তু আজকে আমি ওই আল্লাহর বান্দাকে দেখি, আল্লাহর বান্দা আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়া বলেন, ভাই সেদিন আপনাকে এতটা বিচলিত দেখলাম, কান্নারত অবস্থায় দেখলাম, আজকে আপনি এতটা আনন্দিত কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, হুজুর প্রথমে আপনাকে জাযাকাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি যদি খবর আমার মেয়ের কাছে নিয়ে না যাইতেন তাহলে আমার শান্তির ব্যবস্থা হইতো না। আল্লাহর ওলি বলেন, ভাই আমি আপনার মেয়েকে বললাম, কিন্তু আপনার মেয়ের চেহারায় পরিবর্তন পাইলাম না, আপনার মেয়ে বিন্দু মাত্র কষ্ট পায় নাই। ওগো আল্লাহর বান্দা, আপনার মেয়ে তো আপনার জন্য কিচ্ছু পাঠায় নাই, শুধুমাত্র এক চুল পানি দুই হাতের মধ্যে নিয়ে শুকনা জায়গায় ছুঁড়ে মারছে। আল্লাহর বান্দা বলে, হুজুর এইটাই আমার আল্লাহ আমার নাজাতের উসিলা বানাইছে। আল্লাহ ওলি ডাক দিয়া বলেন, আমি জিজ্ঞেস করলাম কিভাবে নাজাতের উসিলা হয়ে গেছে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর একটা প্রাণী ছিল, কীট, একটা পোকা ছিল, দীর্ঘদিন পর্যন্ত পানি পায় না, মৃত্যুর শয্যায় অবস্থায় চলে গেছে, মৃত্যুর পর্যায়ে চলে গেছে, পানির পিপাসায় কাতর হয়ে গেছে।
এক ফুটা পানির মধ্যে সাঁতার কাটার অবস্থা তার মধ্যে নাই। আমার মেয়ে যখন পানি হাতের মধ্যে নিয়া শুকনা জায়গায় চুরে মারছে, এই পানির ফুটা গিয়া এই কীট এই পোকার উপরে পড়ছে। এই পোকাটা পান করে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আমিনকে ডাক দেয়া বলে, প্রভু গো, তোমার কোন বান্দা বান্দি আমার জন্য পানি চুরে মারছে আমি জানি না, তবে এই পানি পান করে আমার নতুন জীবন ফিরে পাইলাম। ওগো আল্লাহ, মেহেরবানি করে তোমার ওই বান্দা বান্দির কোনো আত্মীয় স্বজন যদি আযাবের মধ্যে থাকে, কঠিন মুসিবতের মধ্যে তাকে মাফ করে দাও। আর আমার আল্লাহ এই পোকার ডাক শুনিয়া আমার কবরে আগুনের শাস্তি ব্যবস্থা বন্ধ করে আমার কবরের মধ্যে জান্নাতি শান্তি দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আমিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, তোমার মন যেভাবে চায় সেইভাবে জীবন কাটাইলা, তবে দুইটা পুঁজি ছাড়া সামনে যাইবা না। কয়টা পুঁজি? কথা কন না, কয়টা? দুইটা পুঁজি ছাড়া সামনে যাইবা না। খবরের জগতে যাওয়ার আগে দুইটা পুঁজি ঠিক করো। এক নম্বর পুঁজি ইমানের পুঁজি। ও মানুষ, পাসপোর্ট আর ভিসা ছাড়া যেভাবে ইমিগ্রেশন পার হওয়া যায় না, বিমানে উঠা যায় না, ইমানের পাসপোর্ট ছাড়া তুমি কবরের মধ্যে শান্তির আশা করা যায় না। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, কবরের মধ্যে যখন কোনো বান্দা যায়, মানুষটা যদি গুনাহগার হয়, যখন তাকে প্রশ্ন করা হয় মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা কোনো বর্ণনা আছে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখাইয়া বলা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে, উনারে চিননি? আপনি কৃষক হন, আপনি দিনমজুর হন, আপনি সরকারি চাকরিজীবী হন, আপনি আলেম হন, আপনি জালেম হন, আপনি আরবি জানেন না, আপনি ইংলিশ জানেন না, আপনি যদি নেককার হন, প্রশ্ন করতে দেরি হবে। আপনার জবান দিয়া আমার আল্লাহ কবরের মধ্যে আরবিতে উত্তর বাহির করতে দেরি করবে না। আর যদি দেখা যায় আমি হুজুর, কোরআন জানি, হাদিস জানি, আরবি জানি, কিন্তু আমি যদি আল্লাহর তালিকায় আসামি হই, আমি যদি আল্লাহর আদালতের আসামি হই, তাহলে ওই দিন আমার জবান দিয়া বের হবে লা আদ্রি লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আল্লাহ বলবে খুদু, এর ধর, এর ধর, এর ধর। শুধু দৌড়েই শেষ না, আল্লাহ ফিরিস্তাদেরকে ডাক দেয়া বলে, আন আন কাযাবা আবদি, রে ফিরিস্তারা, আমার বান্দা মিথ্যা বলছে, এ মিথ্যাবাদী, এ মিথ্যাবাদী, এ মিথ্যাবাদী। এরা ফিরিস্তারা এখনো পর্যন্ত এর কবরের নিচে সাধারণ মাটি কেন? এখনো পর্যন্ত কেন এর কবরের নিচে মাটি? আল্লাহ বলবে ফা আফরিসুহু মিনান নার, এর কবরের নিচ থেকে, এর লাশের নিচ থেকে সাধারণ মাটি সরাইয়া জাহান্নামের আগুন দিয়া বিছানা বানাও, জাহান্নামের আগুন দিয়া বিছানা বানাও। শুধু তা না, এরপরে আল্লাহ বলবে, রে ফেরেশতারা, এই নাফরমানের গায়ে এখনো পর্যন্ত দুনিয়ার সাধারণ কাফনের কাপড় কেন? এর কাফনের কাপড়টা টান দিয়া খুল, ওয়া আলবিসুহু মিনান নার, এর দুনিয়ার সাধারণ কাফনের কাপড়টা টান দিয়া খুল, আর এর জাহান্নামী পোশাক পরাইয়া দে, নাউজুবিল্লাহ। শুধু তা না, ওয়াফতাহু লাহু আবওয়াবাম মিনান নার, এবং তার কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দে, যাতে কিয়ামত পর্যন্ত ওই নাফরমান অন্ধকার কবরে থাকবে ঠিক, কিন্তু কবরে থেকে থেকে জাহান্নামের শাস্তি ভোগ করবে, নাউজুবিল্লাহ। অপরদিকে মানুষটা যদি নেককার হয়, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, প্রশ্ন করতে দেরি হবে, আমার মহান মালিক আল্লাহ তার জবান মুবারক দিয়া উত্তর বের করতে দেরি করবে না।
শুধু তা নয়, আল্লাহ বলবেন, রা ফেরেশতারা, আমার বান্দার নিচে এখনো পর্যন্ত দুনিয়ার সাধারণ মাটি কেন? আমার বান্দার নিচে ফাআফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আল্লাহ বলবে, রে ফেরেশতারা, শুধু তা না, আমার বান্দার পরনে এখনো পর্যন্ত কেন দুনিয়ার সাধারণ কাফনের কাপড়? আমার বান্দার শরীর থেকে দুনিয়ার সাধারণ কাফনের কাপড় খুলে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরাইয়া দাও। শুধু তা না, ওয়াফতাহু লাহু আবওয়াবান ইলাল জান্নাহ, এবং আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। আমার বান্দা কবরে থাকবে ঠিক, কিন্তু এই কবরে থেকে জান্নাতি সুখ পাইবে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, মুফাসসিরিনে কেরাম বলেন, রে দুনিয়ার মানুষেরা, একজন নেককার বান্দা বান্দিকে যখন অন্ধকার কবরের ভিতরে রাখা হয়, ফেরেশতারা আসবে, ফেরেশতারা প্রশ্ন করে চলে যাবে। আযাবের ফেরেশতা আসবে গুজর নিয়া, হাতুলি নিয়ে আসবে মারার জন্যে। এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই নেককার বান্দা বান্দির চারদিকে, সামনে পায়ের দিকে একজন, মাথার দিকে একজন, ডান দিকে একজন, বাম দিকে একজন, চারদিকে চারজন যুবক নিরাপত্তার জন্য কিয়ামত পর্যন্ত দাঁড় করাইয়া দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা, কোন এলাকায় এমপি আসবে, মন্ত্রী আসবে, পুলিশ দিয়ে প্রোটেকশন হয়, র্যাব দিয়া প্রোটেকশন হয়, সেনাবাহিনী দিয়া প্রোটেকশন হয়, বিজিবি দিয়া প্রোটেকশন হয়। আল্লাহ বলে, দুনিয়ার প্রোটেকশন স্বাভাবিক, আর আমি আল্লাহ আমার নেককার বান্দাবান্দিদেরকে কুদরতিভাবে আমার ফেরেশতাদেরকে দিয়া আমার বান্দাবান্দির প্রোটেকশনের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার চারজন ফেরেশতা চারদিকে দাঁড়ায় থাকবে। জাহান্নামের আযাবের ফেরেশতা মাথার দিকে যাবে, এমন সময় তাকায় দেখবে অনেক বড় সড়ো সুন্দর চেহারার একজন যুবক দেখা যায়। আযাবের ফেরেশতা ডাক দিয়া বলবে, তুমি কে? এত সুন্দর মানুষ এখানে কেন দাঁড়ায় আছো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম আল্লাহর বান্দার সমস্ত জীবনের নেক আমল নামাজ। চলে যাও। না না না, আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি যাব না। এবার আযাবের ফেরেশতা ডান দিকে যাবে, আপনি কে? একটু চলে যান, সুযোগ দেন, আযাবের জন্য আসছি। ডাক দিয়া বলবে, আমি হইলাম কোরআন। উপর দিকে যাইবে, বাম দিকে যাইবে, আপনি কে? একটু সুযোগ দেন। না না না, আমি হইলাম রোজা। পায়ের দিকে যাইবে, আপনি কে? একটু সুযোগ দেন, আযাবের জন্য আসছি। না না না, আমি তার দুনিয়ার জীবনের নেক আমল, তাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত একটা মুহূর্তের জন্যও ছেড়ে যাব না। অপর দিকে মানুষটা যদি বদকার হয়, তাহলে কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে। কবর ডাক দিয়া বলবে, এক নাম্বার কথা, অমানুষ, আমার এখানে সাবধান সাবধান, বুঝে শুনে আইস। আমি কিন্তু অন্ধকার ঘর, আমার এখানে বাতি নাই, সাথী নাই। 2 নাম্বার, আমার এখানে সাপ বিচ্ছু আছে, আমার এখানে পোকামাকড় আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা মানুষকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হয়, সর্বপ্রথম মানুষটার অবস্থা কেমন হয়? 4 থেকে 5 দিন 6 দিন যখন হয়ে যায়, আস্তে আস্তে মানুষটার মাথার চুলগুলো উঠতে শুরু করে, মানুষটার হাতের নখগুলো উঠতে শুরু করে। ও মা, ও বোন, তুমি নীল ফালিশ দাও, তোমার নখ লম্বা করো। আল্লাহর কসম, আপনি এত যত্ন করতেছেন, ভুল করতেছেন, আপনার এই নখ চিরস্থায়ী না। 5-6 দিন যখন হয়ে যাবে, নখগুলো আস্তে আস্তে হাতের নখ খসে পড়বে, পায়ের নখকে খসে পড়বে। এক পর্যায়ে যখন 10-12 দিন সময় হয়ে যাবে,
পেটের বুড়িটা পর্যন্ত ফেটে নারী বুড়ি বের হয়ে যাবে। আমরা যারা গরুর বুড়ি খাই, গরুর বুড়ি যখন কাটা হয় পেটের ভিতরে পোকা আছে না নাই? কথা কন্যা আছে না নাই? ঠিক তেমনি ভাবে আপনার আমার পেটের ভিতরেও পোকা আছে। পেটটা ফুলে 10-12 দিনের ভিতরে ফেটে ভিতর থেকে পোকা বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটা বার চিন্তা করে দেখেন, আমরা যখন ভাত খাই, ভাত সাদা না হলুদ? কথা কন্যা সাদা না হলুদ? সাদা। আমরা একটা বার চিন্তা করে দেখি না, ও দুনিয়ার মানুষ, আমি ভাত খাই সাদা, তরকারি খাই বিভিন্ন রকম মশলা দিয়া, কিন্তু আমি সাদা ভাত খাওয়ার পরেও আমার বাথরুমের অবস্থা, পায়খানার অবস্থাটা সাদা হয় না হলুদ হয়? কথা কন্যা সাদা হয় না হলুদ হয়? একটা বার আমরা নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করি না, খাবার খাইলাম সাদা, কিন্তু আমার বাথরুম কেন হলুদ হইল? মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা যেই খাবার খাই এই খাবারগুলো পেটের মধ্যে পোকা সাইজ করে, সাইজ করার পর হলুদ আকার ধারণ করে, না হয় আমরা বেঁচে থাকা সম্ভব ছিল না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মানুষের বুদ্ধি দিছি, বুদ্ধি দিয়া মানুষেরা দুনিয়ার ফ্রিজ বানায়। বানায় কি বানায় না? দুনিয়ার ফ্রিজ বানায়। দুনিয়ার ফ্রিজের সিস্টেম হইল, আপনি যদি ফ্রিজের মধ্যে কোনো কিছু রাখেন, মাছ রাখেন, গোশত রাখেন, এই জাতীয় খাবার রাখেন, যদি 1 দিন 2 দিন 3 দিন কারেন্ট না থাকে, ফ্রিজের জিনিস ঠিক থাকবো নি? কথা কন না, ঠিক থাকবো নি? আবার যদি হিট বেশি হয় তাইলেও একটা সময় খাবার নষ্ট হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মানুষকে বুদ্ধি দিলাম, বুদ্ধি দিয়া দুনিয়ার ফ্রিজ বানায়। এই দুনিয়ার ফ্রিজ, এই মালটা কারেন্ট ছাড়া চলে না, এই মালটা স্বাভাবিক না, এর ভিতরে মালামাল থাকলে একটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ও মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার একটা কুদরতি ফ্রিজ বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষেরা রে, তোমাদের ফ্রিজের সিস্টেম আর আমার ফ্রিজের সিস্টেম এক না। দুনিয়ার মানুষেরা, আমার ফ্রিজের সিস্টেম হলো, আমার ফ্রিজ শীতকাল, গ্রীষ্মকাল। আল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, তোমার যদি বিদ্যুৎ চলে যায়, পানি ঠান্ডা হবে না গরমের কালে? হবে নি? কথা কন্যা হবে নি? পানির ঠান্ডা হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দাবান্দিরা রে, আমি আল্লাহ যেই কুদরতি ফ্রিজের ব্যবস্থা করে রাখছি মাটির নিচে, গরমের দিনে তুমি বিসমিল্লাহ বলে টিউবওয়েলের মধ্যে চাপ দিবা, আমি আল্লাহ কুদরতি ফ্রিজ থেকে তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। একটা বার আমরা বিবেককে জিজ্ঞেস করিনি, কে আমাদের জন্য এত সুন্দর পানি দেয়? আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরা মানুষ নিমুখারামের দল, একটা বার চিন্তা করে দেখো, আমি আল্লাহ যে কুদরতি ফ্রিজ রাখলাম, যদি শীতের দিন হয় টিউবওয়েলে চাপ দেও, পানি গরম বের হয় নাকি ঠান্ডা? কথা কন না, গরম না ঠান্ডা? শীতের দিনে চাপ দিবেন, পানি বের হয় গরম, গরমের দিনে চাপ দিবেন, পানি বের হয় ঠান্ডা। আল্লাহ বলে, মানুষেরা রে, তোরা এত নিমখারাম, একটা মুহূর্তের জন্য বিবেকটাকে জিজ্ঞেস করিস না, আমার জন্য কে এত সুন্দর ব্যবস্থা রাখছে? আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। ও মানুষ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করলাম। তুমি যখন দুনিয়াতে আগমন করলা, তোমার কথা বলার মতো ক্ষমতা নাই, হাত আছে, পা আছে, মুখ আছে, জিহ্বা আছে, কিন্তু আমরা বলতে পারিনি পেটে ক্ষুধা লাগছে। কথা কন্যা বলতে পারিনি, আমাদের বলার সামর্থ্য নাই। এখন যেই মুখ আছে তখনও ওই মুখ ছিল, এখন যেই হাত আছে তখনও এই হাত ছিল, কিন্তু চালানোর ক্ষমতা ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার ক্ষুধা লাগছে, তুমি বলতে পারো না, তুমি যখন কাঁদো তোমার আম্মা বুঝে, তোমার আম্মার অন্তরের ভিতরে
আমি আল্লাহ কুদরতি ভালোবাসার ফ্যাক্টরি চালু করে দিছি। মা দৌড় দিয়া চলে আসে, মা বুঝে ফেলে আমার সন্তানের ক্ষুধা লাগছে। ও মানুষ, আমি আল্লাহ এত সুন্দর করে তোমার সব কিছুর ব্যবস্থা করলাম, এরপরেও কেমনে রে তোমরা আমারে বুইলা থাকো? আল্লাহ ডাক দিয়া বলে, ও মানুষ, তোমার আব্বা তোমাকে বানায় নাই, তোমার আম্মা তোমাকে বানায় নাই, তোমার আম্মা তোমাকে গর্ভে ধারণ করছে, তোমার আব্বা মাথার গাম পায়ে ফেলে তোমাকে ইনকাম করে এনে খাওয়াইছে, বাস এইটুকুই। কিন্তু তোমার আব্বার ইনকামের মধ্যে তোমার রিজিকের ব্যবস্থা দিছি আমি আল্লাহ। তোমার মায়ের মাঝে তোমার রিজিকের ব্যবস্থা দিছি আমি আল্লাহ। তোমার মায়ের উপর তোমার দরদ দিছি, ভালোবাসা দিছি আমি আল্লাহ। তোমার বাবার মাঝে তোমার দরদ দিছি, তোমার ভালোবাসা দিছি আমি আল্লাহ। ও মানুষ, তোমার আব্বা আম্মা তোমাকে একটু দেখাশোনা করে, এরপরেও তোমার আব্বা আম্মার যদি এত ভালোবাসা হয়, তোমার আব্বা আম্মার যদি এত ভালোবাসা হয়, আমি তো ওই মালিক আল্লাহ যে তোমাকে নিজের হাতে বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে, মানুষের আরে আমি আল্লাহ এত সুন্দর অবয়ব আকৃতি দিয়া 3.5 হাত বডির মানুষটা বানাইলাম। ও মানুষ, আব্বারে আব্বা বলে ডাক দাও, আব্বার কলিজা ঠান্ডা হয়। আম্মারে আম্মা বলে ডাক দাও, আম্মার কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহরে কেন আল্লাহ বলে ডাক দাও না? আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মুহূর্তে দুনিয়াতে আসছেন, ওই সময় একদিকে ফেরাউন, অপরদিকে কারুন। ফেরাউন আল্লাহর বিরোধিতা করে, মুসা নবীর বিরোধিতা করে। কারুনও আল্লাহর বিরোধিতা করে, মুসা নবীর বিরোধিতা করে। একদিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য একটা মহিলা বাড়া করছে, একটা খারাপ মহিলা বাড়া করছে। ও মহিলা, মানুষ জমাইলে পড়ে ওই জামাতের মধ্যে গিয়া, পঞ্চায়েতে গিয়া তুমি বলবা 1 বস্তা টাকা আগে কারণ দিয়া রাখছে, কারণের তো টাকার অভাব ছিল না, তুমি ওই টাকা দিবা, ওই টাকা দেখাইবা, আর মানুষদেরকে বলবা, ও মানুষেরা, মুসা নবী আমার সাথে খারাপ কাজ করার জন্য আমার 1 বস্তা টাকা দিছে। নাউজুবিল্লাহ। বিচারের ব্যবস্থা করছে, পঞ্চায়েতের ব্যবস্থা করছে, সব হয়ে গেছে। এবার বিচারের মধ্যে ওই আল্লাহর বান্দিও গিয়ে উপস্থিত। কিন্তু দুনিয়ার নিয়মটার মালিকের নিয়ম বড় আলাদা। আল্লাহর বান্দি বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই মুসা নবীর বিরুদ্ধে মামলার জন্য আমাকে নিয়ে গেছে, এই মুসা নবী আমার সাথে খারাপ প্রস্তাব দিবে দূরের কথা, ওই মুসা নবীকে কোনোদিন আমি দেখিও নাই। এবার কারুন অপর দিক থেকে বলে, কিরে, টাকা না 1 বস্তা দিছি, কসনাকা। আল্লাহ না আজ্ঞা বলেন, ওয়ামাকার আল্লাহ। ও দুনিয়ার নাফরমানের দল, তুমি নাফরমানি করো, তুমি চক্রান্ত করো, তুমি বুদ্ধি দেখাও। তোমার বুদ্ধি, তোমার কৌশল যেই জায়গায় গিয়া শেষ, আমি আল্লাহর ওই জায়গা থেকে শুরু। সুবহানাল্লাহ। ডাক দেয়া কসনাকা, টাকা না 1 বস্তা দিস। আল্লাহর বান্দি দাঁড়াইছে ঠিকই, দাঁড়ায় কয়, মানুষের আরে, আল্লাহর নবী মুসা আমারে খারাপ প্রস্তাব দিবে দূরের কথা, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে কোনোদিন আমি মুসারে দেখছিও না। সুবহানাল্লাহ কইতেন না? আমার জীবনে কোনোদিন মুসারে দেখছিও না। আজকে জীবনের প্রথম আল্লাহর পয়গম্বর মুসাকে দেখলাম। আর ওই কারুন আমাকে 1 বস্তা টাকা দিছে, আমি যেন মুসা নবীর চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করে আপনাদের কাছে বিচার চাই। নাউজুবিল্লাহ বলতেন না? মুসা আলাইহিস সালামের রাগ কেমন রাগ ছিল। একদিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য উম্মত নিয়ে মাঠে গেছেন। কথাটা বোঝানো, আল্লাহ বৃষ্টি দেয় না। মুসা ডাক দেয়া কয়, আল্লাহ, আমার উম্মত, আমার বড় মায়া লাগে, বৃষ্টির জন্য আমার উম্মতের ফসল নষ্ট হয়ে যায়, আমার উম্মত কান্দে,
আমার উম্মতের জন্য আমার মায়া লাগে। আপনার কি দয়া লাগে না, মায়া লাগে না? আপনি মেহেরবানি করে একটু বৃষ্টির ব্যবস্থা করেন না। আল্লাহ ডাক দেয়া কয়, ও মুসা, এখানে একজন মহিলা আছে নমিমা, মহিলাদের ভিতরে ও মা বোন রাগ করবেন না, অনেক মহিলাদের স্বভাব আছে এক ঘরের কথা নিয়ে 14 ঘরে লাগায়, আছে না নাই? কোন খবর যদি কোনো এলাকায় প্রচার করতে হয়, তানভীর রহমতুল্লাহ আলাইহি বলেন, 2 জন মহিলাকে বইলা পিছন দিক দিয়া বলবা কেউ রে কইও না। এরা 2 জনে আরো 2 জনরে বলবো, বইলা বলবো কেউ রে কইও না। এরা 2 জনে আরো 2 জনরে কইব, কইব কেউ রে কইও না। এই কেউ রে কইও না, কেউ রে কইও না কইতে কইতে আপনি খবর দিয়েছেন সকালে, দুপুরের আগে বড়ইউরির পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সবাই জানে। কথা ঠিক কিনা? আগে নবী মুসা এই মজলিসের মধ্যে একজন বান্দি আছে নমিমা, সুগুল কুড়ি করে, তালকুড়া কুড়ি করে, এক জায়গার কথা আরেক জায়গায় নিয়ে লাগায়। যতক্ষণ পর্যন্ত এই নমিমা মহিলা যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ, আমার গুনার খবর তুমি জানো আর আমি জানি, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ, আজকে এই মুসা নবীর সামনে, এই গোটা মজলিসের সামনে আমাকে অপমান করিও না। আল্লাহ, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন এমন কাজ করব না। বলতে দেরি, আল্লাহ বৃষ্টি দিতে দেরি নেই। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আপনি না বললেন একজন তালকুর মহিলা আছে, নমিমা মহিলা আছে, এই মহিলা যাওয়ার আগ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, এখন দিলেন কে? সুবহানাল্লাহ কইতেন না? এখন দিলেন কে? দিয়াও বিপদ, না দেওয়াও বিপদ, দিলেন কে? আল্লাহ ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা, আমার ওই বান্দি আমার কাছে তওবা করছে, ওই জন্যে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিছি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো মালিক, এই বান্দির নামটা একটু কোন, নামটা একটু কোন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, আমি জানি তোমার রাগের খবর। আজরাইল গেছিল, তাপ্পর দিছিলা। আজরাইল ডান চোখ নিয়ে আমার দরবারে আসছিল, বলছিল আল্লাহ কার জান কবজ করছে ফাটাইছেন, হে তো আমার জান কবজ করে নিস। মুসা, যখন আমার বান্দিকে আমি আল্লাহ মাফ করি নাই, তখনও পর্যন্ত তোমাকে নাম বলি নাই, আর এখন মাফ করে দিছি, সুতরাং এখনো নাম বলবো না। আল্লাহ ডাক দেখো, মুসা, আমি জানি তোমার রাগ আকাশের উপরেও চলে, মাটির নিচেও চলে। কারুনের কথা মনে আসেনি? কারুনের কথা মনে আসেনি? মুসা, আমি আল্লাহ জানি তোমার রাগ আকাশের উপরেও চলে, আবার জমিনের নিচেও চলে। যেই মুহূর্তে ওই মহিলা ডাক দেয়া বলে, ও উপস্থিত মানুষেরা, আমি মুসা পয়গম্বরকে চিনি না, আমাকে কারণ 1 বস্তা টাকা দিয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদনাম করার জন্য, আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে কারুন্যা। কেন নিয়ে আসছে? কারুন্যা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আরে আল্লাহর জমিন, ধর ধর ধর। মুসা আলাইহিস সালাম আল্লাহর জমিনকে যখন বললেন ধর 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 বইলা ধমক দিয়েছেন, বলতে দেরি, আল্লাহর জমিন কারুন রে গ্রেফতার করতে দেরি নাই। সুবহানাল্লাহ। এবার কারুন নিচের দিকে যায়, কারুন মুসা নবীর দিকে তাকাইয়া হাসে, কয়, মুসা, এই মাটি আমারে আটকাই দিয়ে পারতো না, কারণ আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার জনবল আছে, আমাকে তুমি এই মাটি দিয়ে আটকাইতে পারবা না। আমার মানুষেরা আমার এই জায়গাতে উদ্ধার করব, এই জায়গাতে উঠাইব। আল্লাহ ডাক দেখো, মুসা, ওই দিন যদি কারুন তোমার সাথে এরকম না করে একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, ও মুসা, আমি আল্লাহ কারুনকে মাফ করে দিয়া ওই মাটি থেকে মুক্তি দিয়া দিতাম। আল্লাহ এত দয়ালু, আল্লাহ বলে আমি মুক্তি দিয়ে দিতাম, কিন্তু কারণ নিজের ক্ষমতা দেখানোর কারণে এই কারুন্যারে আল্লাহ মুক্তি দেয় নাই। এই কারণ কিতাবের ভিতরে আসছে, মাটির নিচে যাইতেছে যাইতেছে, এমনকি কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। যা বললাম আর যা শুনলাম
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। মেহমান নিয়ে চলে আসেন।